হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি শ্যামল রয়। আজকে আমরা প্রাচীন ভারত থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এর আগে আমরা হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ এবং নন্দ বংশ সম্পর্কে এমসিকিউ নিয়ে এসেছি। আজকে আমরা মৌর্য বংশ সম্পর্কে গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এসেছি। এর আগে আমাদের মৌর্য বংশ সম্পর্কে বিস্তারিতভাবে ভিডিও বানা হয়েছে, তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারো প্লে লিস্টে গিয়ে। এছাড়াও তোমরা যারা আমাদের এই চ্যানেলে একেবারেই নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। এছাড়াও তোমরা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, সেখানে আমরা প্রতিনিয়ত এই ভিডিওর লিঙ্ক দিয়ে থাকি। তো চলো শুরু করি বেশি কথা না বলে। আজকে প্রথম প্রশ্ন দেখো, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? অপশনগুলো দেখে নাও। ধননন্দ, চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, গোপাল। তো মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে উচ্ছেদ করে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন এবং তাকে সাহায্য করেছিল কে? কৌটিল্য বা চাণক্য। কে অমিত্রঘাত বা শত্রু হননকারী নামে পরিচিত ছিলেন? অপশনগুলো দেখে নাও। চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত, অশোক, বিন্দুসার। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, বিন্দুসার। অমিত্রঘাত বা শত্রু হননকারী নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, মেগাস্তিনিস কে ছিলেন? অপশনগুলো দেখে নাও। গ্রিক পরিব্রাজক, চীনা পরিভ্রমণকারী, সেলুকাসের দূত, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। তো মেগাস্তিনিস কে ছিলেন? অপশন নাম্বার সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, সেলুকাসের দূত। পরের প্রশ্ন দেখো, বৌদ্ধ গ্রন্থ অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য কোন বংশের ছিলেন? অপশনগুলো দেখে নাও। ক্ষত্রিয় বংশের, শূদ্র সম্প্রদায়ের, ব্রাহ্মণ বংশের, বৈশ্য বংশের। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ, ক্ষত্রিয় বংশের, বৌদ্ধ গ্রন্থ অনুযায়ী। পরের প্রশ্ন দেখো, মুদ্রা রাক্ষস এর রচয়িতাকে? অপশনগুলো দেখে নাও। কৌটিল্য, বাণভট্ট, বিশাখ দত্ত, মেগাস্তিনিস। সি আমাদের সঠিক অ্যান্সার, বিশাখ দত্ত। পরের প্রশ্ন দেখো, অশোক মানবজাতির প্রথম ধর্মগুরু উক্তিটি কার? অপশনগুলো দেখে নাও। জেম প্রিন্সেপ, ভিনসেন্ট স্মিথ, রমিলা থাপার। উপনের কোনোটি নয়। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, ভিনসেন্ট স্মিথ। পরের প্রশ্ন দেখো, নিম্নের কে ভারতের প্রথম ঐতিহাসিক রাজা ছিলেন? অপশনগুলো দেখে নাও। মহাপদ্মনন্দ, বিম্বিসারা, সম্রাট অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি, চন্দ্রগুপ্ত মৌর্য। পরের প্রশ্ন দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য কি উপাধি নিয়েছিলেন? অপশনগুলো দেখে নাও। শিলাদিত্য, মহারাজা ধীরাজ, অমিত্রঘাত, শ্রেণিক। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, মহারাজা ধীরাজ। পরের প্রশ্ন দেখো, মৌর্য বংশের শেষ সম্রাট কে? অপশনগুলো দেখে নাও। নাগদশক, কালাশোক, বৃহদত্ত, পুষ্যমিত্র শুঙ্গ। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি, বৃহদত্ত। পরের প্রশ্ন দেখো, ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা কে? অপশনগুলো দেখো। বিশাখ দত্ত, কৌটিল্য, কলহন, মেগাস্তিনিস। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি, মেগাস্তিনিস। পরের প্রশ্ন দেখো, মৌর্য যুগের মুদ্রার নাম কি? অপশনগুলো দেখে নাও। মনা, পান, রুপি, জিতল। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, পান। পরের প্রশ্ন দেখো, সাঁচি স্তূপ বর্তমানে কোথায় অবস্থিত? অপশনগুলো দেখে নাও। ভোপাল, কানপুর, বারাণসী, নাগপুর। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ, ভোপাল, যেটা মধ্যপ্রদেশের রাজধানী। নেক্সট প্রশ্ন দেখো, অশোকের শিলালিপি কে পাঠোদ্ধার করেন? অপশনগুলো দেখে নাও। ভিনসেন্ট স্মিথ, রমিলা থাপার, জেম প্রিন্সেপ, জন মার্শাল। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি, জেম প্রিন্সেপ। 1837 সালে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন। পরের প্রশ্ন দেখো, রাজতরঙ্গিনী কার লেখা? অপশনগুলো দেখে নাও। কলহনের, হর্ষবর্ধনের, বাণভট্টের, মেগাস্তিনিসের। তো রাজতরঙ্গিনী কার লেখা? অপশন নম্বর এ, কলহনের। এটিও বারবার পরীক্ষা এসেছিল। পরের প্রশ্ন দেখো, তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কে আহ্বান করেন? অপশনগুলো দেখো। অজাতশত্রু, কালাশোক, সম্রাট অশোক, কনিষ্ক। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি, সম্রাট অশোক। এছাড়াও আমরা জানি প্রথম বৌদ্ধ সঙ্গীত আহ্বান করেন অজাতশত্রু, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত আহ্বান করেন কালাশোক,
তৃতীয়ত আমি বলেই দিলাম এখনই। আর চতুর্থ বৌদ্ধ সংঘের আহ্বান করেন কনিষ্ক। পরের প্রশ্ন দেখো, সব মনীষে প্রজা মমা, অর্থাৎ সকল মানুষই আমার সন্তান, উক্তিটি কার? অপশনগুলো দেখে নাও। চন্দ্রগুপ্ত মৌর্যের, সম্রাট অশোক, সমুদ্রগুপ্তের, দ্বিতীয় চন্দ্রগুপ্তের। তো সব মনীষে প্রজা মামা মানে সকল মানুষই আমার সন্তান, উক্তিটি কার? অপশন নাম্বার বি আমাদের সঠিক অ্যান্সার, সম্রাট অশোক। পরের প্রশ্ন দেখো, চন্দ্রগুপ্ত মৌর্য কোথায় মৃত্যুবরণ করেন? অপশনগুলো দেখে নাও। শ্রাবণ বেলগোলায়, ভোপালে, মথুরায়, মগধ। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ, শ্রাবণ বেলগোলায়। এই শ্রাবণ বেলগোলা কোথায় অবস্থিত? মহীশূরে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, অশোকের ধর্মগুরু কে ছিলেন? অপশনগুলো দেখে নাও সকলেই। বিন্দুসার, অশ্বঘোষ, উপগুপ্ত, মুরা। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি, উপগুপ্ত। পরের প্রশ্ন দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে পরাজিত হন। অপশনগুলো দেখে নাও। আলেকজান্ডার, সেলুকাস, পুরু, অম্ভি। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, সেলুকাস। পরের প্রশ্ন দেখো, নন্দবংশকে উচ্ছেদ করার জন্য চন্দ্রগুপ্তকে সাহায্য করেছিল। অপশনগুলো দেখে নাও। বিশাখ দত্ত, কলহন, মেগাস্তিনিস, কৌটিল্য। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি, কৌটিল্য। পরের প্রশ্ন দেখো, কে স্যান্ড্রোকেটাস নামে পরিচিত? অপশনগুলো দেখে নাও। বিম্বিসার, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য, সম্রাট অশোক। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি, চন্দ্রগুপ্ত মৌর্য। এছাড়াও তাকে অ্যান্ড্রোকেটাস নামেও পরিচিত। পরের প্রশ্ন দেখো, সম্রাট অশোক ধর্মপ্রচারের জন্য নিজ পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাকে কোথায় প্রেরণ করেন? অপশনগুলো দেখে নাও। চীন দেশে, গ্রিক দেশে, মধ্য এশিয়ায়, সিংহলে। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি, সিংহলে। সিংহলের বর্তমান নাম শ্রীলঙ্কা। পরের প্রশ্ন দেখো, জেমস প্রিন্সেপ কত সালে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন? অপশনগুলো দেখে নাও। 1833 সালে, 1837 সালে, 1857 সালে, 1885 সালে। তো এর সঠিক অ্যান্সার অপশন নম্বর বি, 1837 সালে। পরের প্রশ্ন দেখো, অশোক তার মাস্কি লেগে নিজেকে কি নামে অভিহিত করেছেন? অপশনগুলো দেখে নাও। মগধের রাজা, অশোক মৌর্য, প্রিয়দর্শী রাজা, দেবানং প্রিয়, প্রিয়দর্শী। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর ডি, দেবানং প্রিয়, প্রিয়দর্শী। পরের প্রশ্ন দেখো, প্রথম জৈন কাউন্সিলিং কত খ্রিস্টাব্দে কোথায় হয়েছিল? অপশনগুলো দেখে নাও। 300 খ্রিস্টপূর্বে পাটলিপুত্রে, 305 খ্রিস্টপূর্বে পাটলিপুত্রে, 405 খ্রিস্টপূর্বে বৈশালীতে, উপরে কোনোটি নয়। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ, 300 খ্রিস্টপূর্বে পাটলিপুত্রে। এছাড়াও গুরুত্বপূর্ণ কি পয়েন্টস দেখো, প্রথম জৈন কাউন্সিলিং আহ্বান করেন মৌর্য বংশের রাজা চন্দ্রগুপ্ত মৌর্য। তো এই ছিল আজকে আমাদের 25টি মৌর্য বংশ থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।